করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق صدق الله العظيم. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. اللهم صل على سيدنا مولانا محمد
محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মরণ কালে দেখাইও নবী আপনার চাঁদ বদন সিনায় রাইখো হাত মুবারক করিও মুদের বয়হরণ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আগে কেন বলো না মন থাকতে চাও না এই দেশে ডানা থাকলে ছেড়ে দিতাম খুঁজতে নবী কোন দেশে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আল্লাহ আল্লাহ লা ইলাহা ও আল্লাহ আল্লাহ লা ইলাহা গুনাহগারের গুনাহ জরে দুরুদে আপনার গুনাহগারের গুনাহ জরে দুরুদে আপনার দয়া করে পার করিও দয়া করে পার করিও উম্মতে গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ও আল্লাহ আল্লাহ লা ইলাহা ও আল্লাহ আল্লাহ মায়ামিনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর মা আমিনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর সেই নূরেরই নাম রাখিলেন সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহু লা ইলাহা ও আল্লাহ আল্লাহ লা ইলাহা কবর হাসর মিজানেতে
আপন কেহ নাই, কবর হাসর মিজানে মোর আপন কেহ নাই। উম্মতি জেনে দয়াল নবী, উম্মতি জেনে দয়াল নবী, বুকে দিও টাই নবীজি। আল্লাহ আল্লাহু লা ইলাহা, ও আল্লাহ আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৌলভীরগাঁও পূর্বপাড়া কর্তৃক আয়োজিত ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আমার অত্র এলাকার পিতৃতুল্য মুরব্বিয়ান একরাম, আমার যুবক ভাইয়েরা, আমার অত্র এলাকার পর্দানিশী মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমরা ও আল্লাহর আল্লাহ শান লক্ষ কোটি শুকুর আদায় করার দরকার, যে আল্লাহ আমরারে মানুষ হিসাবে জমিন পয়দা করছেন। একবার আমরা শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো শুকুর আদায় করি আল্লাহ আমরারে এমন এক সময়, এমন এক নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইছেন। আখেরি সময় আখেরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের উম্মত বানাই আল্লাহ আমরারে জমিনে পাঠাইছেন। আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বলে এই নবীর উম্মত ইয়া শুকরিয়া আদায় করতাম কেনে, বলে মৃত্যুর আগ পর্যন্ত নবীর উম্মত জইতাম পারছে, ও শুকরিয়া আদায় করলেও শেষ হইতো না। হোক সুবহানাল্লাহ। কারণ হইল এই নবীর আগে অনেক নবী হল জমিন আইসন, জমিন থেকে গেছেন। প্রত্যেকে নবুয়তি পাইছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতির, না কেউ নবী হইলা না। হোক সুবহানাল্লাহ। যত নবী আইসন প্রত্যেকে নবী এবং রসুল হইছেন একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। আর না হয় এই জমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ না আইলে কোনো নবীও আইলা না, কোনো রসুল আইলা না। যার কারণে আল্লাহ যে আমরারে এত সৌভাগ্যবান বানাইছিল নবীর উম্মত বানাইয়া, এর কারণে এই নবীর উম্মতরে আল্লাহ আলাদা এক ইজ্জত দান করছেন, যায় ইজ্জত অন্য নবীর উম্মতরে আল্লাহ দান করছেন না। হোক সুবহানাল্লাহ। হাজিরিন কিরাম, সামিন আযম, আমরা বলে এই নবীর উম্মতই আমরা খুশ নসিব কিতাব। সবচেয়ে বড় খুশ নসিব হইল গে আমরা অন্যান্য নবীগুলোর উম্মতে যে সময় জমিন গুনাহ করত, তখন আল্লাহ লগে লগে তাদের শাস্তি দিলাইতা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আমরা হইছি, আমরা জমিন আল্লাহর নাফরমানি করলে আল্লাহ আমরা লগে লগে শাস্তি দিন না। হোক সুবহানাল্লাহ। হাজিরিন একরাম, এই নবীর উম্মতই আমরা আরো সৌভাগ্যশীল, আরো সৌভাগ্যশীল হইছে ও কারণে বলে এই নবীর উম্মতর দে আল্লাহ দুনিয়ার যে জায়গাত আমরা নমাজের সময় হইব, আল্লাহ দুনিয়ার সমস্ত জায়গারে উম্মতে মুহাম্মদের দায় নমাজের জায়গা পবিত্র বানাইয়া দিছেন। হোক সুবহানাল্লাহ। আগর নবীগুলোর উম্মতর দুনিয়ার প্রথম এবাদত যে জায়গাত করতা, সারাদিন ঘুরিয়া ও জায়গাত এবাদত না করলে এবাদত কবুল হইত না। উম্মতে মুহাম্মদের যে জায়গাত এবাদতের সময় ও জায়গাত এবাদতি করলে আল্লাহ বন্দা উম্মতে মুহাম্মদের এবাদতি কবুল হইব। হোক সুবহানাল্লাহ। এগুলো আল্লাহ দয়া না, এই নবীর উম্মত হইতাম পারছি। আগর নবী হলে অপবিত্রতা হইলে, পবিত্রতা অর্জন করতে হইলে পানির দরকার। পানি ছাড়া অপবিত্রতা কি পবিত্রতা গেছে না? উম্মতে মুহাম্মদী যদি অপবিত্র হন, আল্লাহ নবীজির খাতিরে উম্মতে মুহাম্মদীর এমন দয়া করছেন, এই উম্মতে যদি পানি পায় না, মাটি দিয়ে পবিত্রতা অর্জন করি আল্লাহর ইবাদতি করতে পারবো। হোক সুবহানাল্লাহ।
ইগো আল্লাহ দয়া করছেন দিদি আমরা দয়া করছেন। হাজরিনে কেরাম সামিন এজাম, আমরা জিক্রুল্লাহর মহফিলও বইছি। এটা কিতার মহফিল? জিক্রুল্লাহর মহফিল, জিক্রর মহফিল নানি, জিক্রর মহফিল। এই মহফিলে বইলে আমরা লাভ আছে না লাভ নাই? বলে লাভ আছে। বলে খিলা লাভ? ই যারা এই মহফিলের আয়োজন করছেন অত্র এলাকার মানুষে, এক গ্রামের মানুষে এই মহফিলের আয়োজন করছেন না, আমি কই অত্র এলাকার মানুষে। কারণ প্রত্যেক মানুষের এই মাহফিলের সহযোগিতা আছে দিচ্ছেন নাই? আছে। এই এলাকার মানুষে যে এই মাহফিলের সহযোগিতা করছেন, সহযোগিতা করিয়া আজকে ইনো এই জিক্রুল্লাহর মহফিল যত মানুষ আইবা, খালি আনেওয়ালার ফায়দা হইব, আর যারা কবরবাসী এরার ফায়দা হইতো নানি। ইনো খালি দোয়া হইব যারা ই মাহফিল শরিক এরার দায় না, যারা শরিক না এরার দায় সবর দায়িত্ব হইব। এর কারণে এই মহফিল আইয়া বইটা, এই মহফিল যদি আমরা সহযোগিতা করতাম পারি না, এই মহফিল আইয়া বইতাম বলে বইলে লাভ কিতাব বুখারী শরীফর মুসলিম শরীফর একটা লম্বা হাদিস আনছো। আল্লাহর এক গুড়া ফরিস্তায় জমিনের মাঝে চক্কর দেন, কোন জায়গার জিক্রুল্লাহর মহফিল হয়, কোন জায়গার জিক্রর মহফিল হয়, আল্লাহ এবং রসুল আলোচনা হয়। আল্লাহর এক গুড়া ফরিস্তা হলে জমিনের মাঝে চক্কর দেন গুড়ইন। যখন কোন জিক্রুল্লাহর মহফিল হয়, ওয়াজর মজলিস হয়, যে মহফিলের মাঝে আল্লাহ আল্লাহর জিকির করা হয়, রসুলের শান এবং মান আলোচনা করা হয়, জমিনে যেসব ফিরিস্তা হলে খুঁজিয়া তা কইন ও সমস্ত ফরিস্তা হলে এক ফরিস্তা আরো ফরিস্তারে কইন অমুক জায়গাত আজকের মহফিলের চলো আমরা যাই। আমার মুখর কথা নাই গো, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এক ফরিস্তার ফরিস্তারে সুসংবাদ দেন, কইন অমুক জায়গাত জিক্রুল্লাহর মহফিল চলে, জিকিরের মহফিল চলে, ও জায়গাত যাই। ফরিস্তা বলে জিক্রর মহফিল হাজির হইন। জিক্রুল্লাহর মহফিল হাজির হওয়ার বাদে যত মানুষ জিক্রের মহফিল তখন প্রত্যেক মানুষে ফরিস্তা ডাকনা দি বেষ্টন করিয়া রাখেন, কওকা সুবহানাল্লাহ। প্রত্যেক মানুষকে কিতা দি বেষ্টন করিয়া রাখেন? ফরিস্তাগুলোর পর্দা দি, ফরিস্তাগুলোর ফাঁকা দি। ফরিস্তাগুলোর ফাঁকা কিতার তৈরি? নূরর তৈরি। ফরিস্তাগুলোর ডাকনা কিতা দি তৈরি? নূরর তৈরি। নূরর তৈরি ফরিস্তাগুলোর ডাকনার দ্বারা এই মহফিল অবস্থানকারী প্রত্যেক মানুষগুলোর বেষ্টন করিয়া রাখেন। আল্লাহ ফরিস্তাগুলোর জিজ্ঞাসা করেন, ফরিস্তা হল ই জাগাত কিতা, অত মানুষ দলাই কেন কিতা? বলে আল্লাহ এই জাগাত তোমার জিক্রর মহফিলর। আল্লাহ জানুন না নিন কিতা? জানুন, কিন্তু ফরিস্তাগুলোর জিজ্ঞাসা করেন যে কিতা ইনো? বলে আল্লাহ ইনো তোমার বন্দার জিক্রুল্লাহর মহফিলর, জিক্রর মহফিল। তোমার বন্দায় তোমার জিকির করেন। ফরিস্তার আল্লাহ জিজ্ঞাসা করেন, ফরিস্তা হল আমার বন্দায় আমার জিকির করে, আমার বন্দায় কোনোদিন আমারে দেখছেনি? বলে আল্লাহ আল্লাহর কসম তোমারে তোমার বন্দায় কোনোদিন দেখছে না। কথাখান খুব গুরুত্ব দিয়ে শুনুন না। বলে আমার বন্দায় যদি দেখছে না, যদি আমার বন্দায় দেখছে না, না দেখা যদি আমার বন্দায় আমার জিকির করে, তাহলে ফরিস্তা হল তোমরা খাও চাই যদি আমার বন্দায় আমার দেখতো তে কিতা করলো নে? বলে আল্লাহ যদি তোমার বন্দায় দেখতো, তো এই যে পরিমাণ জিকির করেন, তোমার বন্দায় এক মুহূর্ত সময় খালি দিল না নে? প্রত্যেক সময় তোমার জিকির করলো নে? ফরিস্তা হল আল্লাহ জিজ্ঞাসা করেন, ফরিস্তা হল আমার বন্দা কোন আশায় জিকির করে, খেনে জিকির করে? বলে আল্লাহ তোমার জান্নাত পাওয়ার আশায় তোমার বন্দায় তোমার জিকির করে। কিতার আশায়? জান্নাত পাওয়ার আশায়। বলে রে ফরিস্তা হল আমার বন্দায় আমার জান্নাত কোনোদিন দেখছেনি? বলে আল্লাহ তোমার বন্দায় তোমার জান্নাত দেখছে না, জান্নাত দেখছে না। বলে আমার বন্দা যদি আমার জান্নাত দেখলো না, তাহলে আমার বন্দা আমার জান্নাতর নিয়ামত সম্পর্কে জানেনি। জান্নাত যে আমার বন্দারটা আমি অত নিয়ামত রাখছি, আমার বন্দা এগু জানেনি। বলে আল্লাহ তোমার বন্দায় দেখছে না, তো এগু জানবো কিলা? বলে যদি আমার বন্দায় জানতো এবং আমার জান্নাত দেখতো, দেখো তোমরা কিতা করলো নে?
বলে আল্লাহ আল্লাহ তোমাও আল্লাহর জাতর কসম খাইয়া কইরাম, তোমার বন্দায় যদি তোমার জান্নাত দেখতো এবং তোমার জান্নাতর নিয়ামত হল দেখতো, আল্লাহ তে ও পরিমাণ তোমার শুকরিয়া আদায় করলো নে, যে পরিমাণ শুকরিয়া আল্লাহর সৃষ্টির জাতর মাঝে খেয়ে আর কোনোদিন আদায় করা সম্ভব হইতো না। এই পরিমাণ শুকরিয়া তোমার বন্দায় আদায় করলো নে। বলে আমার বন্দায় জান্নাত চাইয়া খিতা তাকে পানা চায়। বলে আল্লাহ তোমার বন্দায় জান্নাত চায় আর জাহান্নাম থাকি তোমার বন্দায় তোমার কাছে পানা চায়। আমরা জাহান্নাম কেউ দেখছিনি, জান্নাত কেউ দেখছিনি না, কিন্তু আমরা জান্নাত দেখছি না, না দেখকে আমরা জান্নাতের আশায় কিতা করি, আল্লাহর গোলামি করি না না করি। এই জান্নাত যদি আমরা কেউ দেখতাম, জান্নাতের নিয়ামত যদি কেউ দেখত, জান্নাত এত দামি এক জায়গা কেউ দেখছি না, কিন্তু কিতাব কোরআনের বর্ণনা লগিয়া যে পৃথিবীর সমপরিমাণ এর চেয়ে 1000 গুণ বেশি আল্লাহ এক একটা জান্নাত এক এক বন্দাদের রাখছেন। খোকা সুবহানাল্লাহ। এর কারণে মানুষ যে সময় মরার বাদে খবরও রাখা হয়, তখন ফরিস্তার আল্লাহ কোনো আমার ফরিস্তা নাকির মুনকার ফরিস্তা আল্লাহর বন্দার সোয়ালের জবাব লইতা খবরও আল্লাহ ফরিস্তারে কইয়া দেন, ফরিস্তা আমার বন্দা দুনিয়ার জমিন বড় প্রশস্ত জায়গার মাঝে বসবাস করছে, প্রশস্ত জায়গার মাঝে খোলামেলা জায়গার মাঝে আমার বন্দায় বসবাস করছে। এখন আমার বন্দার সংকীর্ণ জায়গা, বলে আমার বন্দার দুনিয়ার জমিনও বড় জায়গা প্রশস্ত জায়গা আমার বন্দা থাকছে, এখন সংকীর্ণ ছোট এক জায়গার মাঝে আইছে, ফরিস্তা করলে তোমরা আমার বন্দার লাগে ব্যবহারটা উত্তম ব্যবহার হইল। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। এই যে আমরা জিকিরের মাহফিল আইয়া বইলে আমরা নিয়ত থাকতো সহি বলে আমরা এখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের আলোচনা শোনা যাইতাম, ও নিয়ত থাকতো। আল্লাহ ফরিস্তা জিজ্ঞা করেন, ফরিস্তা হল আমার বন্দা আমার জাহান্নাম দেখছে নি? বলে আল্লাহ তোমার জাতর কসম তোমার বন্দা জাহান্নাম দেখছে না। বলে আমার জাহান্নামের শাস্তি আমার বন্দা দেখছে নি? বলে না, দেখছে না। বলে যদি আমার বন্দা জাহান্নাম দেখতো, জাহান্নামের শাস্তি দেখতো, তে কিতা করলো নে? বলে আল্লাহ যদি তোমার বন্দায় তোমার জাহান্নাম যে তোমার বন্দার দায় কত কঠিন শাস্তি যদি তোমার বন্দায় দেখতো, তোমার বন্দায় মায়ার বাড়িঘর সারিয়া বাচ্চা কাচ্চা সারিয়া তোমার বন্দা মরবার আগে মারা যাইতো, বাচ্চা কাচ্চা সারিয়া বউবিনী সারিয়া দল সম্পদ সারিয়া পরিবার পরিজন সারিয়া তোমার বন্দা কোন জায়গায় যাইতো? তোমার গজবর ডরে, তোমার শাস্তির ডরে। আল্লাহ ফরিস্তা হল তোমরা সাক্ষী থাকো, তোমরার মুখে কইছো আমার বন্দায় আমারে দেখছে না, কিন্তু আমার জিকির করে। তোমরার মুখে সাক্ষী দিছো আমার বন্দা জান্নাত দেখছে না, কিন্তু জান্নাতের আশা করে। তোমরার মুখে সাক্ষী দিছো আমার বন্দা জাহান্নাম দেখছে না, কিন্তু জাহান্নাম তাকে বাঁচার দায় আমার কাছে পানাচার। ও আমার ফরিস্তা হল তোমরা আমার খোসান, এখন আমার বন্দারে কোন পুরস্কার দেওয়া যায়? কোনানা বোয়ার কারণে, জিকিরের মহফিল বোয়ার কারণে খোসান, এখন আমার বন্দারে আমি কোন পুরস্কার দিতাম? বলে আল্লাহ তোমার বন্দারে কোন পুরস্কার দিলে তোমার বন্দা খুশি হইব আমরা থাকি, তুমি আল্লাহ বালা জানো। আল্লাহ ফরিস্তাগুলোর কথা জবাব দিব, ফরিস্তা হল আমি তোমরারে সাক্ষী রাখলাম, কারণ আমি ওগুলোরে বানাইবার সময় তোমরারে সাক্ষী রাখিয়া বানাইছিলাম, তোমরা নিষেধ করছিলে, আমি বানাইতাম না। আল্লাহ জিজ্ঞা করছিল রানী ফরিস্তাগুলোরে, কিতা কইছিলা? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনও খলিফা বানাইতাম, তোমরা কিতা কও? ফরিস্তাগুলো না করছিলা যে আল্লাহ এরারে বানাইবার দরকার নাই, এরা জমিনে গিয়া কিতা করতো নাই, তোমার জিকির আজকার করতো নাই,
এরা ফিতনা করব, ফসাদ করব, রক্তপাত করব, জমিনে গিয়া বেকার মানুষরে পেরেশানি করাইব, ফিতনা ফসাদ বাজাইব, এরারে জমিনে পয়দা করার দরকার নাই। ও কথার আল্লাহ ঘুরাইবার দেখুন যে তোমরা সাক্ষী থাকো আজকে আমার বন্দার পিছনের সমস্ত গুনার এই জিক্রুল্লাহর মফুল আবার করার আমি মাফ করে দিলাম। ফরিস্তাগুলোর লগে লগে আবার আরজি করবা যে আল্লাহ তোমার প্রত্যেক বন্দা তো কেন নিয়ত করি আইছে না জিক্রর মফুল বোয়ার দায় বলে খেনে বলে কিছু মানুষ কিছু বন্দা অকল দুনিয়াবি সারতে গেছে। আমরা রিলা দেখুন জানো বহুত ওয়াজর মহফিল হইলে সিন্নির আগে বহুত মানুষ মিলে, মিলেনি না মিলে না মিলে, সিন্নি দেওয়ার বাদে দেখবা সব মানুষ শেষই না। তা বোঝা গেল যে আমরা কিছু মানুষ আমরা কিতার আশায় আইন, লাভর আশায় আইন, বলো না নি, কিন্তু ও লাভর আশায় আওয়ার কারণেও এরা লাভবান হইতেন। খিলা আল্লাহ ফরিস্তা ফরিস্তা হল যদিও আমার বন্দা নিয়ত করি আইছে না জিক্রুল্লাহর মহফিল বোয়ার, কিন্তু জিকির করনেওয়ালা বন্দার লগে আমার বন্দা বইছে, ও কারণে আমি আমার সমস্ত বন্দারে মাফ করে দিলাম। পাইছি নি আল্লাহর কাছ থেকে মাফ পাইছি। হাজরিনে কেরাম, সামিনে আজম, আমি এই কথাটাই বুঝাইতাম চাইলাম যে আল্লাহ মানুষরে আল্লাহ বড় ইজ্জত দি বানাইছেন জমিন, কিন্তু আমরা যে আল্লাহ এত ইজ্জত দিছেন এই ইজ্জতটা আমরা নিজে বুঝি না। আচ্ছা খৌকা চাই সম্মান যে এক জিনিস ইগু আল্লাহ মানুষের দায় পয়দা করছেন না আর কোনো মখলুকাতর দায়? মানুষের দায়। বেজ্জত আল্লাহ অন্য কোনো মখলুকাতর দায় না মানুষের দায়? মানুষের দায়। নমাজ অন্য কোনো মখলুকাতর দায় না মানুষের দায়? জান্নাত অন্য কোনো মখলুকাতর দায় না মানুষের দায়? মানুষের দায়। সমাজ অন্য কোনো মখলুকাতর দায় না মানুষের দায়? মানুষের দায়। মানুষকে আল্লাহ এত ইজ্জত দিলা, এত সম্মান দিলা, এর কারণে মুসা আলাইহিস সালামে আল্লাহরে কইলা বলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তুমি আদর করিয়া বানাইলাই, বড় শখ করিয়া বানাইলাই, কিন্তু আল্লাহ মানুষের যদি তুমি এত শখ করিয়া বানাইলে, এত আদর করিয়া বানাইলে, এত সম্মান দিয়া বানাইলাই, কিন্তু আবারও মানুষের দুজখর আগ্নি জ্বালাইবাই, এটার মান বুঝলাম না, এই কারণ কিতা? হাসাও তো, এত ইজ্জত যদি আল্লাহ আমরে দিলা, এত সম্মান দিয়ে যদি আল্লাহ আমরে দিলা, তো জাহান্নামও জ্বালাইতা কেন? কথাটা আছে না নি? মুসা আলাইহিস সালাম এই প্রশ্ন আল্লাহরে করলা। আল্লাহ মুসা নবীর কথা জবাব দেন, মুসা রে আমার এই কথাটা বুঝতে হইলে তুমি জমিন কৃষি ক্ষেত করতে হইবাই। কিতা করতে হইবা? কৃষি ক্ষেত করতে হইবাই। মুসা আলাইহিস সালামে কৃষি ক্ষেত করছেন, আমরা যেলা ক্ষেত করি ওলা ক্ষেত করছেন। ক্ষেত করার বাদে ধান যখন জমিন হইছে, ফসল পাকি আইছে, আল্লাহ নবী মুসাই জিজ্ঞাসা করেন আল্লাহ এখনই ফসল রে আমি কিতা করতাম, তোমার কথায় জমিন আমি ফসল ফলাইলাম, এখন ফসল ফাঁকি আইছে, ফসল রে আমি কিতা করতাম? কারণ এই কথা আল্লাহরে জিজ্ঞাসা করেন এখানে তাইন জমিন আইসন, তাইন দেখরা নানি ফসল ফলার বাদে কিতা করুন, ইকান মানুষের খররা তাইন দেখরা নানি? দেখরা। কিন্তু ইকান আল্লাহরে জিজ্ঞাসা করার কারণ হইল যে রোজা আর নমাজ। রোজা আমরার মহিলাগুলোর প্রত্যেক মাসও একটা অসুস্থতা দেখা দেয়, রিনা দেয় না? দেয়। ও অসুস্থতা দেখা দেওয়ায় হাওয়ায় আদম রেগা জিজ্ঞাসা করছিল যে আদম আমার এই অসুস্থতা অবস্থায় আমার উপরে কিতা নমাজ ফরজ দিয়ে আমি নমাজ পড়তেই বলি? তাই অপেক্ষা করলাম, বলে অপেক্ষা করো দেখি আমি আল্লাহর কাছ থেকে কোন ফয়সালা হয়। আল্লাহর কাছে মুসা নবী আদম নবী প্রশ্ন করছেন, আল্লাহ কিছু সময় বাদে আদমর কাছে এলহাম হচ্ছে, আদম তুমি হাওয়ারে জানাইয়া দেও মহিলার এই অসুস্থ যতদিন থাকবা অতদিন থাকি লাগাইয়া অতদিন ও সময় পর্যন্ত তাই পূর্ণ পবিত্র না হওয়া পর্যন্ত নমাজ আমি মাফ করে দিলাম।
ইখান তান খার হুকুমে কইসলা আল্লাহর হুকুমে। মুসা আলাইহিস সালামে হাওয়ারে কইলা যে হাওয়া, আল্লাহ আমারে জানাইয়া দিছেন এই অবস্থায় তোমার তার উপরে নমাজ কিতা মাফ। এর কারণে ঋতুবর্তী মহিলার নমাজ পড়া লাগে না এবং এই নমাজের খাজাও আদায় করা লাগে না। কিছুদিন বাদে রোজা আইছেন। হাওয়া আলাইহিস সালামে আদম আলাইহিস সালাম নবীর এখন আল্লাহর নবী, নমাজ যদি আমার উপরে এই সমস্ত অবস্থায় আমার উপরে যদি আল্লাহ মাফ করে দিলা, তাহলে আমার এই বেমার অবস্থা আমার রোজা খিতা করতাম, আমি রোজা রাখতাম নি। আদম নব্য মনে মনে ভাবলা হয়তো নমাজ যেহেতু আল্লাহ মাফ করে দিলাইছেন, তাহলে রোজাও আল্লাহ মাফ করে দিলাইবা। আল্লাহর অপেক্ষা করছেন না, মুরব্বীরে মাতাইছেন না, মুরব্বীকে আল্লাহ, মুরব্বীকে আল্লাহ, মুরব্বীরে মাতাইছেন না, মুরব্বীরে না মাতাইয়া আদমে তান উক্তির তাকি হইয়া দিলাইছেন বলে রোজাও মাফ, রোজাও গীতা মাফ। আর নমাজের কথা হইয়া দিছিলা খার অপেক্ষা খারে মাতাইয়া মুরব্বীরে মাতাইয়া, আর রোজার কথা হই দিছেন কিতা মুরব্বীরে আনা মাতাইয়া। বলার এই বিষয়টা আমরা দেখুন জানু, অনেক একটা কথা হই, আমরা দেখুন জানু মুরব্বী মাতাইয়া কোনো খাম করলে আমরা এই খামে ফেস খায় না, কথাটা আসা নাই। যে কোনো খামরে মুরব্বী মাতাইয়া কইও, মুরব্বী মাতাইয়া করলে এই খামে কিত হয় না, ফেস খায় না। আদম নব্বিয়ে ফয়লা নির্দেশ দিয়েছেন মুরব্বী মাতাইয়া, যার কারণে এই খামে কিতা করছে না, ফেস খাইছে না। দ্বিতীয়বার নিজে মুরব্বী না মাতাইয়া নিজে মুরব্বী না করিল, তোর কথায় কিতা করিলছে, ফেস খাইছে। আল্লাহ রমজানের বাদে আল্লাহ আদম নবীরে জানাই দেন, আদম নবী মুরব্বিয়ানা তুমি করছো, কিন্তু তোমার মুরব্বিয়ানা খামো লাগছে না। আমি নমাজ মাফ করে দিছি আমার হুকুমে, কিন্তু রোজা মাফ করছি না। রোজার ফয়সালা দিলাইছো মুরব্বিয়ানা মাতাইয়া তুমি তোমার পক্ষ থেকে, যার কারণে রোজার খাজা আদায় করা লাগবো। সুবহানাল্লাহ। এর কারণে আমরা মহিলা হলে কিতা করেন, রোজা ছাড়লে রোজার খাজা আদায় করা লাগে, লাগাই না না। এই ফেসটা লাগাইছেন আদম নব্বী, যদি মুরব্বী মাতাইয়া দিতে হয়তো আল্লাহ রোজা মাফ দিলাইলানি, বলা নানি বলা। এর কারণে মুসা আলাইহিস সালাম কইলা যে যদি আমি আল্লাহরে আনা মাতাইয়া ফসল খাটিলাইতে আরো কোন ফেস খাইমু, যার কারণে আমি মাতাই যে এখন এই ফসলটা আমি কিতা করতাম। মুসা নবী এখন আল্লাহ ফসল ফাঁকিয়াইছে কিতা করতাম বলে, মানুষে যা করেন তুমিও তা করো। ও তাই কিতা করলা, ফসল কাটলা খে মুসা আলাইহিস সালামে। আল্লাহ এখান দিয়ে বুঝ দিতা কিতা, এখান দিয়ে শেষর জবাব আল্লাহ কিতা দিতা মনে আছে নি? পয়লা কইসলাম যে আল্লাহ তুমি যদি মানুষে তো আদর করিয়া বানাইলা, জাহান্নামের আগুন দিয়ে খেনে জ্বালাইতাই। ওখানোর জবাব দেওয়ার দায় মুসার আল্লাহ কইলা তুমি খেত করো, খেত করিয়া ফসল খাটছইন, ফসল ফাঁকছে খাটছইন। ফসল কাটার বাদে আমরা জেলা ফসল রে বাতাসনে মোয়াই সুসা যায় উড়িয়া, সুসা উড়িয়া যায় আর শাহরুখ তাকে। মুসা নব্বে ফসল ফলাইলা, ধান খেত ফলাইলা, মোয়াইলা, মোয়ার বাদে সুসা গেল উড়িয়া আর সার রই গেল। জবাব দিতা কিন্তু আল্লাহ ওখানোর যে মানুষে খেনে দুজক দিতে লাইতা, এবার জবাব দিছেন না, জবাবের সময় আর মুসা নব্বে ফসল ফলিয়া যেগুন সুসা হইল উড়িয়া গেল, কি গুণ তোর আগুন দি জ্বালাইলা, আর যেগুন সার রইল ওই গুণ তোরে রাখলা। আল্লাহ মুসা নবীরে কইলা, মুসা রে খেতর ফসল রে তুমি দুই ভাগ করলাই, এক ভাগ তুমি আগুন দি জ্বালাইলাই, আর এক ভাগ রে তুমি নিজের দায় রাখলা, আগুন দি জ্বালাইলা এখানে, আগুন দি জ্বালাইলা এখানে। বলে আল্লাহ আগুন দিয়ে জ্বালাইলাম, ইগুন তোর মাঝে সার বানছে না, ইগুন সার না, ইগুন সুসা, ইগুন তোর মাঝে কোনো ফায়দা নাই। বলে আমার বন্ধকলোর মাঝে
শাহরুখ বন্দা যে গুণ তোরে আমি জ্বালাইতাম নাই, তোমার ক্ষেতর মাঝে জেলা ফসল ফলার বাদে বেকার গুণ তোরে তুমি জ্বালাইছো, আমার বন্দার মাঝে বেকার বন্ধক লড়ে আমি জাহান্নামের আগুন দি জ্বালাইমু। কথাটা বুঝাইতাম পারছি না? আমরার মাঝে বেকার আছি না? আমরা বহুত মানুষিলা আসুনি না নাই? আসুন আজকে বাড়ির খান্দাত ওয়াজ মহফিল, আমরা বহুত মানুষ ঘরে আসেনি না নাই? ইলা আসুন বহুত মানুষ। আল্লাহ তুমি আমরারে হেদায়ত দাও। এর কারণে হাজিরিনে কেরাম সামিন এজাম, মানুষ আল্লাহ বড় সম্মান করিয়া বানাইছেন, ইজ্জত দিয়া বানাইছেন। মুসা নবী হন আল্লাহ, তাহলে বুঝলাম তোমার বন্দা যে তার মাঝে সার থাকবার, তোমার না যে তে সুস হয়ে যাব বলে মুসার এবলা বুঝছো নি বলে বুঝছি। আমার বন্দা যে আমার বন্দার দায় আমি জাহান্নামের আগুন বানাইছি না, সুসার দায় আমি জাহান্নামের আগুন বানাইছি। আমার বন্দা থাকবো, তোমার ক্ষেত জেলা ফসল ফলছে, ওলা এরা আমার রহমতর ভিতরে থাকবো, কিন্তু প্রত্যেক আমার দয়া পাইতো নাই, আমার শুকুর আদায় করতো না, শুকুর গুজারিশ বান্ধ হইতো নাই, শুকুর গুজারিশ বান্ধ হইতো নাই। এরা জীবনে 70-80 বছর হায়াত পাওয়ার বাদেও এরা সারুকই আইতো না, সুসই আইব। যার কারণে যারা সুসই আইব, তুমি জ্বালা সুসা জ্বালাইছো, আমি ওরকম সুসা জাহান্নামের আগুন দি জ্বালাইমু। আমরা বুঝা গেল জাহান্নাম আল্লাহ শাহরুখ বন্ধ হলো, তা কিতা করছেন না, বানাইছেন না। সার যারার দায় এরার দায়, জাহান্নাম না। জাহান্নাম হইল কারার দায়? যারা সুসা এরার দায়। এখন বলে আমরা সুসা এবং সার বুঝতাম কিলা? নমাজ তো আমরাও পড়লাম, রোজা তো আমরাও রাখলাম, ওয়াজর মহফিলও তো আমরা যাইরাম না যাইরাম। বলে এর কারণে আমরা বালা মানুষের লগ লইতাম, আল্লাহ চিন্নওয়ালা মানুষের লগ লইতাম। যে মানুষ আল্লাহ চিনন ও মানুষের খান্দার যাইতাম। যে মানুষ আল্লাহ পরিচয় করাইয়া দেন, সঠিক আল্লাহর পরিচয় যে মানুষের কাছে মিলে, নবীর তরিকা যে মানুষের কাছে মিলে, সাহাবায়ে কেরামর তরিকা যে মানুষের কাছে মিলে, ও মানুষের খান্দাত গেলে শাহরুখ পান আমরার ভিতরে। আর যত আমরা নমাজ পড়ি রোজা রাখি, যদি আমরার দিল বালা থাকে না, আমরার মন যদি বালা থাকে না, মানুষকে নষ্ট করতে বহুত সময় লাগে না। একটা জিনিস যদি মানুষের ভিতরে থাকে, মানুষের সমস্ত জীবনরে বরবাদ করি ফেলাই দেয়। এই জিনিসের নাম হইল অহংকার। একটা জিনিস নগদ একটা উদাহরণ দিলাই, বেজার হইবে না। আর খাসা কথা কইলে বেজার হয়ে গেলেও কিচ্ছু করার নাই। যেমন আমরা এলাকার গৌরব, আমরা এলাকার গৌরব হযরত মাওলানা মুর্তজা আলী সাহেব, আমরা এলাকার গৌরব। খালি এলাকার না, বৃহত্তর পশ্চিম সিলেটের গৌরব। মুর্তজা আলী বাইরে তো খালি আপনারা অন্য দেখেন, খালি তো অন্য দেখেন, সাধারণ মানুষ মনে করেন না। তুমি আল্লাহর বন্দার মান আল্লাহ বহুত উপরে তুলে দিয়েছেন, হোক আলহামদুলিল্লাহ। খেনে মুর্তজা আলী বাড়ির বাইরে আর আসেন না, টানলা খাননি বেদারও জানো আপনারা। আমি এটা কোনো শেখাওত কইরাম না। আসেন না নিতান পাইয়েন, বড় ভাইয়ের তো আসেন, টানলা খাননি। হ্যাঁ, তান মান আকাশ চুম্বি কারণ কিতা বলে আল্লাহর জিকির করছেন, মায়ার আল্লাহর মায়ার বন্ধকলর সুবত লইছেন, আল্লাহর মায়ার বন্ধকলর খান্দা বিরছেন, আল্লাহ পরিচয় করিয়া দেন, আল্লাহ মানুষের খান্দা লইছেন। আল্লাহর সঠিক পরিচয় আল্লাহর বন্দারে পরিচয় করিয়া দিচ্ছেন। আল্লাহর বন্দায় আল্লাহ 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 করতে করতে আকাশ চুম্বি মান সম্মান আল্লাহ দান করছেন, হোক আলহামদুলিল্লাহ। ইগো আমরা গৌরব না, গৌরব নাই, গৌরব। এর কারণে সার আর সুসা বুঝতে হইলে আমরা নিজের দিকে আমরা নিজে যদি সামান্য তিল পরিমাণ অহংকার যদি কোনো মানুষের ভিতরে থাকি যায়, এই বন্দা সারা জীবনের আমল সারা বরবাদ হয়ে গেল। তিল পরিমাণ। আল্লাহ ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ ও পরিমাণ আমল রেও বাদ দিতে নাই বন্দার, এই পরিমাণ আমল রেও আল্লাহর বন্দার বাদ দিতে নাই। জমিনও থাকা অবস্থায় যদি আল্লাহর বন্দার সরিষার দানা পরিমাণ কোন নেকির কাম করিয়া থাকেন, ও সরিষার দানা পরিমাণ নেকির কাম যদি আল্লাহর বন্দায় করিয়া থাকেন, আউগো আল্লাহর আদালত হিসাব হইব
নেকির পাল্লা ভাই দাউগু দেব বলে আমি এত ছোট নেকি করলাম না, ছোট ছোট নেকি হল একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ছোট ছোট নেকি একদিন আপনার সামনে অহুদ পাহাড় নেকির সম পরিমাণ হইব। কওকা সুবহানাল্লাহ। এ কারণে আমরা কিতা করতাম, আল্লাহর সঠিক পরিচয় চিনতে হইলে আল্লাহওয়ালা মানুষের লোক লইতাম, রসুলের তরিকা লইতাম, সাহাবায়ে কেরামক লর পথ ধরতাম। আমরার মাঝে বহুত নয়া নয়া তরিকা আইছে নি না? আমরা ইমাম অনুসরণ করিবা সাবকল, আমরা গ্রাম অঞ্চলে দিয়ে আইসে নি না জানতাম না, কিন্তু শহর পুরা এক গ্রুপ বানাই গেছেন। রেখাত বান্ধন কুনানো বুকুত রেখাত বান্ধন, হায় রে বুকুত রেখাত বান্ধন। আস্তা জীবন শুনিয়াইলাম রেখাত বান্ধন কুনানো নাবির নিচে বলা নানি, এখন রেখাত কুনানো বুকুত। নয়া নয়া ইসলামের কারণে আমি প্রথমে কইছি যে আল্লাহ আমরা এমন এক সময় আমার এক নবীর উম্মত বানাইছেন, যে সময় আমরা ইমান লইয়া দুনিয়া থেকে যাবো আমরা তা বড় কঠিন হয়ে যাব। এর কারণে দুনিয়া থেকে এই সময় ইমান লিয়ে যাইতে হইলে আপনার আমার আল্লাহ বহুত নিয়ামত দান করছেন। এই নিয়ামতের মাঝে এক নিয়ামত হইল আমরার সন্তান। যদি ইমান লইয়া দুনিয়ার থেকে যাইতে হয়, আল্লাহ আমরা যত নিয়ামত দান করছেন এই নিয়ামত গুলোর মাঝে একটা নিয়ামত হইলে গা সন্তান। বাপর দা সন্তান, মার দা সন্তান এক নিয়ামত। হাজির কেরাম সামিন এজাম, এর কারণে আমরা সন্তানরে নেক সন্তান কিনা বানাইল যায়, আমরার সন্তানরে নমাজি সন্তান কিলা বানাইল যায়, আমরার সন্তানরে দিনদার সন্তান কিলা বানাইল যায়, আমরার সন্তানরে শুকুর গুজারি সন্তান কিলা বানাইল যায়। ইগু মা বাপর অন্তরের মাঝে থাকতে হইব, মনের মাঝে থাকতে হইব। যদি তাকে যখন শয়তান আইব আপনার আমার ইমান খারবার দা সকরাতর সময়, আপনার আমার সন্তানে যদি কোরআন পড়া জানে, হাফিজে কোরআন থাকে, দ্বীনি ইলম থাকে, মাদ্রাসাত পড়নেওয়ালা থাকে, তাহলে একদিন কোরআন শরীফ লইয়া মা বাবার হিতানোর খান্দাত গিয়া যখন পড়বা বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। যদি কোনো সন্তানে, কোনো বাপর, কোনো মার সক্রাতর সময়গা এই সূরাটা তিলাওয়াত করেন, শয়তান দূরইয়া আল্লাহর বন্দার মৃত্যুর সময় ঈমান নসিব হয়ে যায়। হোকা সুবহানাল্লাহ। এর কারণে হাজরিনে কেরাম সামিনে আজাম, আল্লাহ আমরা যত নিয়ামত দিছেন, আল্লাহ আমরা লিয়া বড় অহংকার করছেন, আল্লাহ আমরা যে আকৃতি দিছেন, আল্লাহ আমরার মাঝে যে সৌন্দর্য দিছেন, আল্লাহ আমরা যে সমাজ দিছেন, আল্লাহ আমরা যে রিজেক্ট দিছেন, আল্লাহ আমরা ইবাদত করবার যে মসজিদ দিছেন, যত নিয়ামত হল আল্লাহ আমরা দিছেন, মৃত্যুর আগ পর্যন্ত যদি আমরা আল্লাহর দেওয়া একটা ছোট নিয়ামতর শুকরিয়া আদায় করি, নিয়ামতর শুকরিয়া আদায় করা সম্ভব হইতো নাই। ওইবনি হইতো নাই। আল্লাহর বহুত দামি দামি জিনিস আমরা লগে আছে, বহুত দামি জিনিস আমরা লগে আছে। আছে না নাই? আছে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আইয়ুহাল মাবউস ফীনা জিতা বিল আমরিল মুতাঈ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু তালাআল বদরু আলাইনা
من سنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي صلى الله عليه صلى الله على محمد صلى الله হাজিরিন কেরাম সামিন এজাম এখানে আমরা আল্লাহ চিনবার দায় আল্লাহর পরিচয় করলে দেনেওয়ালা মানুষের খান্দা লইতাম আল্লাহর মায়ার বন্ধকলর লগ লইতাম আল্লাহর মায়ার বন্ধকলর লগ লইয়া মানুষের জীবন ধন্য হইছে নি না হইছে না ইলা প্রমাণ আসেনি আছে আসেনি না নাই আছে ইলা হাজার হাজার প্রমাণ বলে আল্লাহ চিননেওয়ালা মানুষ বলে আল্লাহ চিননেওয়ালা ও মানুষ যে মানুষের চেহারা বাইদি চাইলে আল্লাহর কথা মনে হয় যে মানুষের চেহারা বাইদি চাইলে আল্লাহর কথা মনে হয় অন্তরের মাঝে এক ডর ভয় দই যায় ও মানুষ হইলে আল্লাহর সঠিক হলি আল্লাহ আল্লাহর পরিচয় করাইয়া দেনেওয়ালা মানুষ খৌকা সুবহানাল্লাহ। যেমন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বহুত মানুষে দেখছেন মক্কার বহুত মানুষে দেখছেন না আবু জাহেলও দেখছে আবু লাহাবও দেখছে আবু সুফিয়ানও দেখছে উতবায় দেখছে সাইবায় দেখছে আবু বকরে দেখছেন উমরে দেখছেন উসমানে দেখছেন আইলে দেখছেন না দেখছেন বালা মানুষের লগ লইয়া সব মানুষ ভালো হয়ে গেছেন নিনা বালা মানুষকে দেখার বাদে বহুত মানুষ সুসার হইছেন বহুত মানুষ সুসার হইছেন আর যারা বালা মানুষকে দেখা এর সত্যিকারের বালা মানুষ অন্তরের মাঝে হারাই দিছেন এরার মাঝে সার বান্ধাই লিছেন যেমন নবীরে আবু বকরে দেখছেন কিতা হইয়া দেখছেন বলে এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নাই এই নলেগে আল্লাহর পক্ষ থেকে আখেরি জমানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরে দেখছেন কিতা এই আখেরি জমানার নবী উমরে দেখছেন আখেরি জমানার নবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল এবং বান্দা এবং নবী আল্লাহ দেখছেন নবী আবু জাহেলে নবী দেখছে না আবু জাহেলে দেখছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ হোক নাউজুবিল্লাহ এর কারণে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ দেখা আবু জাহেলের সুসার হইছে আর মোহাম্মদুর রাসূলুল্লাহ দেখা আবু বকর শাহরুখ হয়ে গেছেন সুবহানাল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ দেখা আবু বকর কি হয়ে গেছেন সারওয়ান দিলিছে আর আবু জাহেলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ দেখা কিতা রইছে সুসার হইছে যার কারণে কেমন সুসার হইছে আল্লাহ কোরআন শরীফে ফরমাইছেন যে মৃত্যুর আগ পর্যন্ত ইতার আর ঈমান নসিব হইতো না হোক নাউজুবিল্লাহ হইছে নি না খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম আব্দুল্লাহর বেটা মোহাম্মদ দেখছত আবু জাহেল রে তুই সুসার হইছত উতবারে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ দেখছত তুই সুসার হইছত মৃত্যুর আগ পর্যন্ত আর তুই কোনোদিন সার বান্ত নাই তোর মাঝে বাঞ্চেনি না মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু বকরে দেখছেন আবু বকর দুনিয়ায় ও সার বাঞ্চে আবু বকর ইন্তেকালের বাদে আবু বকরের জীবন ধন্য হয়ে গেছে সুবহানাল্লাহ উমরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখছেন উমরের ইহকালের জিন্দগিও সার্থক হয়ে গেছে মরার বাদে উমরের কবরের জিন্দগিও সার্থক হয়ে গেছে না না হয়ে গেছে বলে কি লইছে বলে দুনিয়ায় জেলা নবীর সঙ্গী আসলা মরার বাদে আবু বকরের নবীর ডান দিকে আবু বকর এবং বাম দিকে হযরত উমরের কিয়ামত পর্যন্ত নবীর সঙ্গী বানাই আল্লাহ রাখি দিয়েছেন খোকা সুবহানাল্লাহ মদিনা শরীফ গেছেন না যাব কল দেখছেন না নি শুধু সঙ্গী বানাইয়া রাখছেন না
বরং কিয়ামতের আগ পর্যন্ত নবীর লগে এরারে যত মানুষকে নবীরে জিয়ারত করবা প্রত্যেক মানুষে আবু বকর এবং উমরের সালাম দেওয়া লাগবো। কোকা সুবহানাল্লাহ। বালা মানুষের লোক লইয়া নানি, বালা মানুষের লোক লইয়া সার বাঞ্চিনি না, না বালা মানুষের লোক লইয়া। এর কারণে হাজিরিনে কেরাম, সামিনে আজম, আমরার যে দুনিয়ার জিন্দগি চিন্তা করেন জানো একটা কথা, আমি আপনারা ইয়া লম্বা আলোচনা যাইতাম না, কারণ আমি ও সময়খান খাটাইলাম। ও আমরা আজকের প্রধান বক্তা দেন ইন আইতে যে সময়দার, ও সময় আমি টাইম পাস করাম আপনার, না তো আমি ওয়াজি মানুষও নাই, আশা কথা যেখান। এর কারণে আমি ও কথাটাও বুঝাইতাম চাইলাম, সব সময় আমরার মনে যদি ও কথাটা থাকে যে আমরার দাদার ঘর আমরার বাপ আইসন, বাপর ঘর আমরা আইসি, আমরার ঘর আমরা সন্তান আইসন নি না আইসন, আমরার দাদার হইসন নি, বাবার হইসন নি, আমরা তাকমুনি, সন্তান তাকবানি না। ইগো আল্লাহর বিধান। কিয়ামতের আগ পর্যন্ত জমিনও আইবা, কিয়ামতের আগ পর্যন্ত জমিনও যাইবা, কিয়ামতের আগ পর্যন্ত জমিনও আইবা, কিয়ামতের আগ পর্যন্ত জমিনও যাইবা। এর কারণে সম্মানিত হাজিরিন কেরাম, সম্মানিত মুরব্বিয়ান, আমার যুবক ভাই হল, একটা কথা মনে রাখুন যেন সবসময়, জীবনে যখন 16 বছর বয়স থাকে, 20 বছর বয়স থাকে, 22 বছর 24 বছর বয়স থাকে, জীবনে মন্দিরে যেবা চাইবা নিতে পারবা, যেবা চাইবা নিতে পারবা। এখন মনে চাইলে ওয়াজও বইতে পারবা, মনে যদি চাই ওয়াজ থেকে উঠে আপনি দোকানত আইতে পারবা, 100 টাকা খরচ করতে পারবা, 500 টাকা খরচ করতে পারবা। কিন্তু একজন মুরব্বী মানুষ এনটাকে তুলিয়া নিতে হইলে এন অন্তর মাঝে মনের মাঝেও চিন্তা কানাইব যে ঠান্ডার সময় বড় আরামে বইছি, আমি যদি মহফিল থেকে উঠিয়া দোকানও যাইতে আমার ঠান্ডা লাগি যাব। এই ঠান্ডা যে লাগাইনি খে লাগাইন, এই ঠান্ডা লাগাইন খে আল্লাহ। আল্লাহ ফরমান ওমান নুআম্মিরুহু নুনাক্কিসুহু ফিল খালক আফালা ইয়াকিলুন। আমি আমার বন্দারে জমিনত তরতাজা করিয়া দেই, আটুরে শক্ত করিয়া দেই, খমরে শক্ত করিয়া দেই, কিন্তু বন্দারে একদিন তোর খমরে আমি গুজা করিলাই, একদিন তোর আটুরে আমি গুজা করিলাই, খেউ করে না রে বন্দা, আমি করিয়া তোরে আমার কাছে ফিরাইয়া আনি। ঠিক না না ঠিক। এর কারণে ও চিন্তাটা যদি আমার মনের মাঝে আয়, আর আল্লাহওয়ালা মানুষের কাছে গেলে ও চিন্তাও মনের মাঝে ঢুকাইয়া দেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবী হলে নবীর সাহাবী হলে নবীর ও পরিমাণ দেখছেন, ও পরিমাণ মহব্বত করছেন। কোন সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি অনুমতি দেন তাহলে বাবা ইসলাম গ্রহণ করবার আগে যখন কোন সাহাবী ইসলাম গ্রহণ করছেন, আল্লাহ নবীরে ফরমাইছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি অনুমতি দেন তা আল্লাহর কসম আপনার অনুমতি পাইলে আমার বাবার গর্দান গিয়ে আমি উড়াইলুম, কারণ আমি ইমান আনছি, আমার বাবা এখানে ইমান আনলা না। নবী তো এই অনুমতি দিতা না, দিবানি না। তো বুঝা গেল, ওখান বুঝাইতে চাইছেন যে এরা আত্মীয় স্বজন, মা বাপ, ছেলে সন্তান বাদেও নবীরে কি পরিমাণ কিতা করছেন, মহব্বত দেখাইছেন, বালা মানুষে কি পরিমাণ মহব্বত দেখাইছেন। এর কারণে হাজিরিনে কেরাম, সামিনে আজম, আমরার জীবনে খার জীবনের আয়ু কোন দিন শেষ হইব, জীবনের এই দুনিয়ার সফরের জিন্দেগি আমরা একদিন শেষ হয়ে যাব। এই সফর থাকি যাওয়ার আগে এই সফরের 80 বৎসরের অথবা 70 বৎসরের অথবা 50 বৎসরের হিসাব থিলে থিলে আল্লাহর কাছে আমরা দেওয়া লাগবো না লাগবো। থিলে থিলে 80 বৎসর 60 বৎসরের হিসাব আল্লাহর কাছে আমরা দিতে হইব। আর এই দেওয়ার মাঝে যদি এই হিসাব দেওয়ার মাঝে যদি আল্লাহর পুরস্কৃত বান্ধব ইসলাম পারি, যদি আল্লাহর পুরস্কৃত বান্ধব, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। যদি আল্লাহর পুরস্কৃত বান্ধব হইতাম পারি, যালিকাল ফাউজুল কাবীর, এর চেয়ে বড় সাফল্য আর কিতা আছে? এর চেয়ে বড় সাফল্য আসেনি না। আর যদি
আল্লাহর এত দয়া জমিন পাওয়ার বাদে, আল্লাহর এত রহমত জমিন পাওয়ার বাদে, আল্লাহর এত নিয়ামত জমিন পাওয়ার বাদে যখন আল্লাহর আদালতের সামনে আমরা দাঁড়াইমু ইমানদার হইয়া, আল্লাহ ইমানদারে জমিন থেকে যে পরিমাণ সম্মান জানেন, যখন আল্লাহর আদালতে আমরা ইমানদার হইয়া দাঁড়াইমু, তখন যদি ইমানের বাহাদুরি দেখাইতাম পারি না, ইমানের ক্যাপাসিটি যদি দেখাইতাম পারি না, জাহান্নামও যদি কাফির মুশরিকর লগে জ্বলি, তে দুনিয়ার জমিন নমাজ আর রোজা আমার কোনো খামাইল নি, খামাইছে নি না। এর কারণে কিছু মানুষ যারা জাহান্নামী হইଯିব, এরা কাফির মুশরিকর লগে জাহান্নামের আগ্নিত যখন জ্বলব, তখন কাফির মুশরিকর এরা লইয়া টিটকারি করব যে দুনিয়াত তো তোমরা আল্লাহ মানলাই, তোমরা নবী মানলাই, তোমরা নমাজ পড়লাই, তোমরা রোজা রাখলাই, আজকে আমরা লোকে খেলে তোমরা এই সমস্ত ইমানদার হলে জাহান্নামের মাঝে অপমান হইব। অপমান হওয়ার বাদে এরা আল্লাহর এমন চিৎকার দিব, আল্লাহর এমন চিৎকার দিব, আল্লাহ দুনিয়ার জমিনও নমাজ পড়ছি, রোজা রাখছি, দান সদকা করছি, আজকে কাফির মুশরিকে আমরারে তারার লগে জাহান্নামে থাকার কারণে আমরারে বড় অপমান করে। আল্লাহ যদি তুমি আমরারে একদিন যদি আমরা দুনিয়ার জমিনও তোমার আল্লাহ হইয়া ডাকি, আল্লাহ তাহলে তুমি আমরারে আজকে কাফির মুশরিকের শরম থাকি তুমি আমরারে বাঁচাও। তখন আল্লাহ ও তুকাইবা ওখান ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বন্দায় কোনো জায়গাত নি অনুপরিমাণ নেকির কাম করছে, কোনো জায়গাত নি সরিষার দানা পরিমাণ নেকির কাম করছে, ও পরিমাণ নেকি যদি আল্লাহর বন্দার বাকি থাকে, ও পরিমাণ সরিষার দানার পরিমাণ ইমান যদি আল্লাহর বন্দার ভিতরে থাকে, আল্লাহ ফরিস্তারে নির্দেশ দিবা, ফরিস্তারে যাও আমার বন্দারে জাহান্নামের আগুন থাকি, আমার বন্দারে কাফির মুশরিকর নির্যাতন থাকি, কাফির মুশরিকর অপমান করার থাকি আমার বন্দারে জান্নাতে ফিরাইয়া লইয়াও। এর কারণে হাজিরিন কিরাম, সামিন আযম, ইমানদার কথাটা বহুত বড়। আমরা যে ইমানদার কথাটা বহুত বড় কথা। আল্লাহর কাছে ইমানদার দাবি করা বহুত বড়, কারণ আল্লাহ ইমানদাররে সম্মান দেন, ইমানদার মানুষের আল্লাহ ইজ্জত দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার হল, আল্লাহ এরারে বড় সম্মান দি দেখুন, এরারে বড় ইজ্জত দি দেখুন। এর কারণে আমার বক্তব্যের প্রথম শুরুতেও আমি কইছি যে আল্লাহ মানুষকে এত ইজ্জত দিয়ে বানাইছেন, কিন্তু ইজ্জতে আমরা কিতা করতাম পারি না, দরিয়া রাখতাম পারি না। আমরার কারণে আমরা ইজ্জত কিত হয়ে যায়, আমরা ইজ্জত আমরা হারাই। বেজ্জতি কার দায়? মানুষের দায় না অন্য কোনো পশুর দায়। অন্য কোনো পশু বুঝবো নি তার বেজ্জতি, অন্য কোনো পশু বুঝবো নি তার ইজ্জত, অন্য কোনো পশু বুঝবো নি সমাজ, বুঝতো নাই। সমাজ, ইজ্জত, বেজ্জতি আল্লাহ মানুষের দায়। কোন মানুষ যদি সম্মানী হয়, হাদিস শরীফের মাঝে আইছে এমনি এমনি কোন মানুষ সম্মানী হয় না। আপনার পক্ষ থেকে কোন মানুষকে সম্মান দিতা, আপনি মানুষ যদি সম্মানী হয়ে যান, হাদিস শরীফের মাঝে আইসা আপনি মানুষকে সম্মান দিতা, কারণ কোন মানুষের সম্মান এমনি এমনি বাড়ে না। কোন মানুষের সম্মান আল্লাহ জমিনে বাড়াইতে লাগে, আসমানের ফরিস্তা ধরে ডাকই ন ফরিস্তা হল। আমি দুনিয়ার জমিনে আমার অমুক বন্দার এই বড় মায়া করছি, আমার বন্দার ইজ্জত বাড়াইছি। ও আমার ফরিস্তা হল, তোমরাও আমার বন্দারে মায়া করো, তোমরাও আমার বন্দারে ইজ্জত দেও। খুকা সুবহানাল্লাহ। তোমরাও আমার বন্দারে কিতা করো? ইজ্জত দেও। আল্লাহ ইজ্জত দিলে ফরিস্তা দিতানি না? না, ফরিস্তা হল তো আল্লাহর হুকুমের গুলাম। আল্লাহর হুকুমের গুলাম তো না এরা। এরা আমরা চকুর ফলক মারতে যতক্ষণ সময় যায়, অতক্ষণ সময় তো ফরিস্তা হল আল্লাহর জিকির থাকি বাদ নাই। খোকা সুবহানাল্লাহ। এর কারণে ও অতক্ষণ সময় যদি এরা আল্লাহর জিকির থাকি বাদ নাই, এর বাদেও মানুষে সারা দিন পরিশ্রম করে, আল্লাহর নাফরমানি করে, করার বাদেও যে সময় জিক্রুল্লাহর মহফিলে গিয়া বইয়া আল্লাহর জিকির করে, তখন ফরিস্তা করে আল্লাহ এখন যে তোমরা জিকির এবলা বন্ধ করো। আমার সৃষ্টির শ্রেষ্ঠ জাত মানুষে দুনিয়ার জমিন থেকে আমার জিকির করে, আমার বন্দার জিকির আমার নিজের খানে শুনতে দেও। হোক সুবহানাল্লাহ।
কারণ ফরিস্তা হলে তো এমনিতেই আল্লাহর জিকির করবা, এরার খামত তো আল্লাহর জিকির করা, এরার গুনাহ করার কোনো শক্তি নাই, এরার খানি নাই, এরার গুম নাই, এরার গুসল নাই, এরার কোনো পেরেশানি নাই, এরার খাম হইছে একটা কিতা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফরিস্তাগুলোর খাম হয়েছে কি আল্লাহর জিকির করে এরা করবা, কিন্তু মানুষের খাম নাই খালি আল্লাহর জিকির করা। মানুষের বিবি বাচ্চার দায় হালাল রুজি তালাশ করা ইবাদত, বিবি বাচ্চার বরণ পোষণের দায়িত্ব নেওয়া আল্লাহর ইবাদত, মানুষকে কোনো কাম আজ্ঞা দেওয়া আল্লাহর ইবাদত, নেকির কামর দিকে মানুষের আজ্ঞা দেওয়া আল্লাহর ইবাদত। যখন মানুষের দুনিয়ার সব জঞ্জাল ফালাইয়া দুনিয়ার কোনো জায়গাত বই আল্লাহর জিকির করে, তখন আল্লাহ ফরিস্তা হলে জানান, ফরিস্তা হলে তোমরার খাম হইল আমার জিকির করা, আমার জিকির করবাই, আমার জিকির কররা, তোমরা এখন জিকির বন্ধ করো। আমার সৃষ্টির শ্রেষ্ঠ মখলুকাত মানুষ দুনিয়ার বহুত ব্যস্ততা ফালাইয়া আমার বন্দায় তার বিবি বাচ্চার দায় হালাল রুজি সারাদিন পরিশ্রম করছে, সারাদিন রিস্কা চালাইছে, সারাদিন আমার বন্দার দান খাটছে, কিন্তু রাতের একটা সময় আমার জিকির করে, তোমরা জিকির বন্ধ করো, আমার বন্দার জিকির খান আমার কুদরতি খানে শুনতে দেও। এর কারণে আমি প্রথমেই কইছি যে মানুষকে আল্লাহ এত ইজ্জত দিলা, মানুষের মুখর কথারে আল্লাহ এত দাম দিলা, কিন্তু আমরা নিজেই ইজ্জতটারে, আমরাই নিজের দামটারে আমরা কিতা করতাম পারি না, দূরে রাখতাম পারি না, পারিনি যাব না। যদি আমরার মনে যদি খালি ও কথাটা থাকতো বলে হায় রে আল্লাহ আমরারে বানাইবার আগে ফরিস্তাদের আমরা পরামর্শ করছে, আল্লাহ জমিনে কোন জিনিস বানাইবার আগে খারাপ পরামর্শ লওয়ার দরকার হইছে না। কিয়ামতের আগ পর্যন্ত জমিন আল্লাহর সৃষ্টির যত যাতাইব আল্লাহর কসম আল্লাহ খারাপ পরামর্শ লইয়া বানানির দরকার হইতো না। একমাত্র মানুষ জাতির আল্লাহ বানাইছেন ফরিস্তাগুলোর পরামর্শ লইয়া। ফরিস্তারে আল্লাহ জিজ্ঞাসা করছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও ফরিস্তাগুলো আমি জমিন খলিফা বানাইতাম, তোমরা কিতা কও? না মাতাইলে কি তৈতো, না মাতাইলে হইতো কিতা? আল্লাহরে কেউ জিজ্ঞাসা করতে পারবা নি খেনে মাতাইতায়? এই ক্ষমতা আছে নি কেউ? মাতাইলা খেনে? আল্লাহ এরার ইজ্জত দিতা মানুষের কারণে মানুষের সম্মান ফরিস্তাগুলোর চেয়েও বেশি হোক আলহামদুলিল্লাহ। মানুষের ইজ্জত ফরিস্তাগুলোর চেয়েও বেশি, কিন্তু আমরা এত ইজ্জতি হইয়া আমরা দুনিয়ার মাঝে সবচেয়ে নিকৃষ্ট জাতি, পশুর খাম আমরা মাঝে গড়ে নিনা না গোটে আমরার মাঝে কি আমরা এত ইজ্জতি, আমরা এত সম্মানী। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। হাজিরিনে কেরাম, সামিনে এজাম, আল্লাহ আসমানে ঘোষণা করেন, আমার ফরিস্তা হল আমার জমিন অমুক বন্দার অমুকর ছেলে অমুকরে আমি বড় মায়া করছি, তোমরা আমার বন্দারে মায়া করো। ফরিস্তা হলে মায়া করুন, ফরিস্তা হলে মায়া করার বাদে শেষ নাই। আল্লাহ ফরিস্তারে কোন যাও জমিনও যাও, জমিনও যাওয়ার বাদে জমিনবাসী মানুষরে ঘোষণা করিয়া দেও, জমিনবাসী মানুষের সামনে ঘোষণা করিয়া দেও যে হে মানুষ, হে আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জাত মানুষ, আসমানওয়ালায় অমুকর ছেলে অমুকর ইজ্জত বাড়াইছেন, অমুকর ছেলে অমুকরে বড় মায়া করছেন, আমরা আসমানওয়ালা ফরিস্তাগুলো মায়া করছি। হে দুনিয়াবাসী, তোমরাও অমুকর ছেলে অমুকরে ইজ্জত দিও, এরপরে মানুষ দুনিয়ার জমিনে ইজ্জতি হয়। এর কারণে মুরব্বী হওয়া সকলের ভাগ্যে জুটে না রেওয়া। বহুত অশিক্ষিত মানুষ সকল আসেন, দেখুন জানো এমন সুন্দর মাতমাত হইন যা বহুত শিক্ষিত হল ফেলি না বিল্লায় একবারে আসা কথা। কারণ আল্লাহ এরার মাঝে ঔজাতর জ্ঞান দিয়া দেন, আল্লাহ এরার ঔজাতর জ্ঞানী বা নাই, এরারে এর ফয়সালা আগে আসমান হয়, এর বাদে এরার কথা জমিনও মানুষে মানুষ হয়। এর কারণে হাজিরিনে কেরাম, কোন সম্মানী মানুষের সম্মান দেওয়া
ইজ্জতি মানুষের ইজ্জত দেওয়া, সম্মানী মানুষের অপমান করা মানে আল্লাহর অপমান করার সমান। ইজ্জতি মানুষের বেইজ্জত করা, ইজ্জতি মানুষের বেইজ্জত করা আল্লাহর বেইজ্জত করার সমান। হোক নাউজুবিল্লাহ। হাজিরিনে কেরাম, সামিনে আজম, আপনার সম্মানী মানুষ, আপনার কাছে মানুষ গেছেন, খেনে গেছেন, আপনার সম্মানী মানুষ। আপনি যদি সম্মানী হন তা আপনার সম্মানী মানুষে আর এক মানুষের সম্মান বুঝবা। বুঝবানি না বুঝতা নাই? বুঝবানি না বুঝতা নাই? বুঝবা। আমরা সাপ বাড়ি গেলে দেখি, সাপ বাড়ি গেলে দেখি, হ্যাঁ, সাবদাদকলর মানুষের কি পরিমাণ সম্মান করুন, কারণ এরা তো সম্মানী, এরা আর এক মানুষের সম্মান বুঝেন। বুঝেন না? না বুঝেন। হাজিরিনে কেরাম, সামিনে আজম, আপনার কাছে যদি কোনো মানুষ যায়, আপনার সম্মানী মানুষ, এরা আল্লাহ আপনার কাছে পাঠাইছেন আপনি এরারে সম্মান দেউকা, কারণ আপনার সম্মানী, যার কারণে আপনার কাছে আল্লাহ এরারে নিশ্চয় আপনার তারা সম্মান দিলা না, আল্লাহর কুদরতে আপনি সম্মান দিলা। হোক সুবহানাল্লাহ। আমরা বুঝর কমতি, আমরার বুঝর মাঝে ঘাটতি। আমরা মনে করি কিতা যে ওখন মনে করি অমুক বড় সিফাত পড়ছে, এটা কিনা আমার কাছে আইছে। আল্লাহ তুমি আমরার মাঝটা কি ই মন্দিরে দূর করি দো, খোকা আমিন। ঠিক না? না ঠিক। হাজিরিনে কেরাম, আমার মূল কথা এই জন্য, এই কথাটাই, আমরার ইজ্জত, আমরা আল্লাহ সমাজ রাখছেন, আমরা আল্লাহ নমাজ রাখছেন, আমরা আল্লাহ দুনিয়ার সবচেয়ে ভালো জায়গা মসজিদ রাখছেন, আমরা আল্লাহ দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জায়গা রাখছেন না? আমরা আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জাত, আমরা আল্লাহ যত খানি রাখছেন সব খানির আল্লাহ সম্মান দিয়ে আমরা সামনে রাখছেন। রাখছেন না? না আল্লাহ আমরা খানিরে সম্মান দিছেন। আমরা খাওয়ার সিস্টেম আল্লাহ অন্যান্য মখলুকাত থেকে আলাদা সিস্টেম আল্লাহ আমরা দিছেন। আমরা সেজদারে আল্লাহ অন্যান্য মখলুকাতর সেজদা লাগান আল্লাহ করিয়া দিছেন না। আমরা রোজা রাখারে আল্লাহ অন্যান্য মখলুকাতর উপাস টাকা লাগান আল্লাহ করিয়া দিছেন না। আমরা সপ্তাহে আল্লাহ কিতা করছেন, সেপারেট করছেন। খেনে বলে এরা ইজ্জতি, এরা যদি আমি ফরিস্তারে দিয়ে সেজদা করাইছি, আল্লাহ এখন উসজুদু লি আদম, উসজুদু লি আদম, ও ফরিস্তা সকল তোমরা আমার আদমরে সেজদা করো। আল্লাহর হুকুম আমার সাথে সাথে প্রত্যেক ফরিস্তা হলে আদমরে সেজদা করছো, একমাত্র ইবলিসে করছে না। এর কারণে হাজিরিনে কেরাম, সামিনে আজম, কোনো মানুষের যদি আপনার লগে যুক্তি জুড়ি দেন, কোনো মানুষের লগে যুক্তি জুড়ি না জানো, কারণ যুক্তি শয়তানে বেশি আল্লাহর লগে করছে। যুক্তি শয়তানে আল্লাহর লগে বেশি করছে। আল্লাহ যখন কইলা উসজুদু লি আদম, আমার আদমরে সেজদা করো, শয়তানে যুক্তি দিল আল্লাহ আমার পক্ষে সেজদা করা সম্ভব হইতো না। বলে খেনে বলে আমি আগ্নির তৈরি, আর মানুষ হইলে আদম হইলে মাটির তৈরি। আগ্নে তো মানুষ জ্বালাইতে পারে, মাটি আগুন দিয়ে কুন্তা করতে পারে না, যার কারণে আমি মাটির সৃষ্টি আদম রে আমার পক্ষে সেজদা করা সম্ভব হইতো না। খোকানা নাউযুবিল্লাহ। এটা তার যুক্তি। এর কারণে কোন যুক্তিবিদের গেছে যুক্তিটা কিতা করতে না, জ্বলাইতে না, কারণ যুক্তি টানছে খে শয়তানে। হাজিরিনে কেরাম, আল্লাহ মানুষ বানানির বাদে আল্লাহ প্রশংসা করেন, ও আমার বন্দা, আমি দুনিয়ার জমিনে তোমারে যে সৌন্দর্য দিয়া বয়তা করছি, আমি তোমার এমন আকৃতি দিয়া বানাইছি, খালাকাল্লাহু আদামা আলা সুরাতি তুলুহু সিত্তুনা জিরাআন। আল্লাহ নিজের আকৃতিতে বন্দারে বানাইছেন। আল্লাহ যত মখলুকাত বানাইছেন মাধ্যমে বানাইছেন, একমাত্র আল্লাহ মানুষই আল্লাহর কুদরতি নিজের হাত দিয়ে বানাইছেন। সুবহানাল্লাহ। এত সৌভাগ্য আর খাস। ৮০,০০০ মখলুকাত জমিনও আছে, আসেনি না নাই? মানুষের চেয়ে বহুত শক্তিশালী প্রাণী আছে, আসেনি না নাই? একটা হাতি একজন মানুষের চেয়ে কত শক্তিশালী, শক্তিশালী না? শক্তিশালী। কিন্তু মানুষের কাছে একটা এত শক্তিশালী একটা প্রাণীও মানুষের কাছে কিতা নতনি না। না এই কৌশল মানুষে শিখাইয়া দিলাকে আল্লাহ। হায় রে জ্ঞানী, ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমরা দুনিয়ার যত কৌশল অবলম্বন করি, ইজ্জত পাওয়ার দায়, যত কৌশল অবলম্বন করি ধনী হওয়ার দায়, যত কৌশল অবলম্বন করি ইজ্জত বাড়াইবার দায়, আল্লাহর পক্ষ থেকে যদি ফয়সালা না হয়, কৌশল করিয়া ধনী হওয়া যাইতো নাই, কৌশল করিয়া ইজ্জত বাড়াই যাইতো নাই। যার কারণে বাইরে ইজ্জত বাড়াইতে হইলে, ধনী হইতে হইলে
আল্লাহর লগে কৌশল দৌড়াইয়া পারতাই নাই। রুকু করো, ওয়ারকাউ মা'আর রাকিন, রুকুকারী হকলর সাথে রুকু করো, সেজদাকারী হকলর সাথে সেজদা করো। দেখবা আল্লাহ এমনিতেই তোমার আমার ইজ্জত বাড়াইয়া দিলাইছো। হ্যাঁ, টুপি পিনতে এমনি ইকছি না রো, এমনি ইকছনি শিকাইছনি আমরা রে। টুপি পিনতে এমনি ইকছিনি শিকাইছনি আমরা রে। খে 90 শিকাইছন টুপি পিন্দা। ফাগড়ি পিনতে এমনি শিখছনি। ফাগড়ি পিন্দা এগু খার আলামত, ফরিস্তাগুলোর আলামত। ফাগড়ি পিন্দা খার আলামত, ফরিস্তাগুলো যে সময় ফাগড়ি পিন্দা তখন পিছন সাইডে দিয়ে এক অংশ জুলাই থাকতো। এর কারণে কোনো মানুষের ফাগড়ি পিন্দে এগু ফরিস্তাগুলোর আলামত। হাজরিনে কেরাম, আল্লাহ যদি এত ইজ্জত দিলা আমরা রে, আল্লাহ যদি এত সম্মান দিলাতে, ইমানদার হইয়া যদি আল্লাহ এত সম্মান দিলা আমরা রে, তাহলে কিয়ামতের ময়দানে যখন আল্লাহর আদালত আমরা ইমানদার হইয়া দাঁড়াইতাম, এই ইমানদার যে আল্লাহ পুরস্কৃত করতা না, জাহান্নামে দিতা আপনারা হুকা পুরস্কৃত করতা। হাসরের ময়দানে দাঁড়াইমু, কোনো মানুষ জাহান্নামের আশায় দাঁড়াইতাম নাই। গুনাহগার বন্ধ হইয়া নেককার মানুষের খান্দার দাঁড়াইব। আজকে নি আল্লাহ আল্লাহর বন্দারে দয়া করুন, আজকে নি আল্লাহর বন্দা আল্লাহরে কিতা করুন, দয়া করুন। আল্লাহ কইবা লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব খার, আজকের বাদশাহী খার। তাফসীরে ইবনে কাসিরের মাঝে লেখেন আল্লাহ এমন রাগাম্বিত হইয়া প্রশ্ন করবা, লিমানিল মুলকুল ইয়াউম, এই কথার আল্লাহ এমন রাগাম্বিত হইয়া প্রশ্ন করবা, মাঝখানে 40 বছর যাইব। আল্লাহর বহুত মখলুকাত থাকার বাদেও কারো মুখ থাকি কোনো জবাব হওয়া সম্ভব হইত না। আল্লাহ এমন রাগাম্বিত থাকবা, হুকা সুবহানাল্লাহ, এমন রাগাম্বিত আল্লাহ থাকবা। এই রাগ মিটাইবার কেউ আসুননি? আসুন। হায় রে, এই রাগ মিটাইয়া শেষ নাই। যে এই রাগ মিটাইবা আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, আপনার আমার নবী। আল্লাহ যখন রাগাম্বিত হইবা, আল্লাহ খেনে রাগাম্বিত হইবা, বন্দার উপরে রাগাম্বিত হইবা। ইমানদার মানুষে যখন বেঈমানির ধরা খাইব, ইমানদার মানুষ যখন সুর সাজবো, নমাজ সুরা যখন সাজমু, রোজা সুরা যখন সাজমু, অহংকারী মানুষ যখন সাজমু, সম্মানী মানুষের সম্মান দিতাম পারছি না, ওলা যখন আল্লাহর আদালত সাজমু, আসামি হইমু, তখন আল্লাহ রাগাম্বিত ইয়া কইবা লিমানিল মুলকুল ইয়াউম, আজকের বাদশাহী খার, আজকের রাজত্ব খার। তাফসীরে ইবনে কাসিরের মাঝে লেখেন মাঝখানে 40 বছর সময় যাইব, কেউর পক্ষে জবাব দেওয়া সম্ভব হইত নাই। এই রাগ মিটাইবার সম্ভব হইত নাই। তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামে আল্লাহর রাগ আস্তে আস্তে আল্লাহর রাগ মিটানি লাগতো নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আল্লাহ ওয়াদা দিছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী যতক্ষণ পর্যন্ত তুমি খুশি হইতে নাই ততক্ষণ পর্যন্ত আমি তোমারে খালি দিতেই থাকবো। সুবহানাল্লাহ, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী যতক্ষণ পর্যন্ত তুমি খুশি নাই ততক্ষণ পর্যন্ত আমি তোমারে দিতেই থাকবো। কোন পরিমাণ দিবা এটারও কোনো শঙ্কা নাই। আর নবী ফরমাইছেন যে আমি অতক্ষণ পর্যন্ত খুশি হইতাম না যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামে থাকবো। আল্লাহ নবী ফরমায় আমার একজন ইমানদার সরিষার দানা পরিমাণ ইমানদার যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবো, ও দুনিয়ার মানুষ, ও আমার সাহাবী হল, আমার সরিষার দানা পরিমাণ ইমানদার উম্মত যদি একজন উম্মত জাহান্নামে থাকে, আল্লাহর কসম আমি আল্লাহর উপরে খুশি হইতাম না অতক্ষণ পর্যন্ত। আমি আল্লাহর দেওয়ার থাকি আমি আশা করতাম না যে আল্লাহ আমারে দিতা নাই, এই আশা আমি করতাম না। ও সময় আমি খুশি হইমু যতক্ষণ পর্যন্ত জাহান্নাম দেখার বাদে দেখমু আমার কোনো উম্মত জাহান্নাম রইছে না, তখন আমি আল্লাহর উপরে খুশি হইমু, তখন আমি খুশি হইমু। আর আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমার রবের পক্ষ থেকে তুমি খালি ফাইতেই থাকবাই, তুমি খালি ফাইতেই থাকবাই। কতক্ষণ পর্যন্ত পাইবাই? যতক্ষণ তুমি খুশি না হইবাই। কোন সময় তুমি খুশি হইবাই? যখন তোমার কোনো উম্মত থাকতো না তখন তো তুমি খুশ, বলে তখন আমি খুশ। হাজিরিনে কেরাম, সামিনে আজম, আল্লাহর রাগ ভাঙ্গানেওয়ালা কে? নবী মুহাম্মদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও নবীরে যারা সিনিয়া সার বাঞ্চন, এই নবীরে সাহাবিয়করে দেখিয়া আল্লাহর মায়ার বন্ধকর লোক লইয়া যারা শাহরুখ হইছে এরা জাহান্নামের আগুনে জ্বলতো না, আর যারা ভিতরে সার বাঞ্চনা সুসার হইছে এরাও জাহান্নামের আগুনে জ্বলবো। হাজরিনে কেরাম, আল্লাহর নবী আল্লাহর মাহবুবক লোক লইয়া আল্লাহর মায়ার বন্ধক লোক লইয়া দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট পানি দুনিয়ার মাঝে সম্মানী হইছে। হাদিস শরীফের মাঝে আইছে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ নবী ফরমাইন যে যতক্ষণ পর্যন্ত তুমি জমিন কোনো জিনিসের দয়া করছো না, অতক্ষণ পর্যন্ত আসমানওয়ালায় তোমার দয়া করতা নাই। এই দয়াটা কই থাকিয়ায়, দয়া শব্দ যে এগুলো মূলত কই থাকি উৎপত্তি। রহমান রহিম, রহমান রহিম থাকি দয়া। রহমান রহিমর তো দয়াও আর খার দয়া। আমরা দয়া কি এক সময় শেষ হয়ে যাবে, জানি না হয় না। সন্তানের দায় মা বাপর দয়া এক সময় শেষ, মা বাপর দায় সন্তানের দয়া এক সময় শেষ, কিন্তু রহিমর দয়া অতক্ষণ পর্যন্ত শেষ নাই। জান্নাত যাওয়ার বাদে রহিমর দয়া শেষ নাই। রহিম খার নাম আল্লাহর নাম, রহমান খার নাম আল্লাহর নাম। এর কারণে জমিনও তাকিয়া যখন আল্লাহর কোনো বন্দায় ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন হইয়া ডাকে, আল্লাহ ফরিস্তারে ঘোষণা দেন রে ফরিস্তা হল তোমরা তাড়াতাড়ি জমিনে যাও। আমার বন্দা কোন মুসিবত তাকিয়া জমিনের মাঝে আমার রহমান রাহিম নাম ধরিয়া ডাকেন, আমার বন্দারে তাড়াতাড়ি গিয়া তোমরা মুসিবত থাকি উদ্ধার করি দাও। হোক সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, এই রহমানর রহিমর দয়ার শেষ হইতো নাই। আমরার শেষ ঠিকানা জান্নাত অথবা জাহান্নাম। যদি জান্নাতি বন্দা জান্নাত যায়, আল্লাহ জান্নাতি বন্দারে প্রশ্ন করবা, জান্নাতি বন্দারে আজকে তো তোর শেষ গন্তব্যস্থান জান্নাত পর্যন্ত তুমি আইছো রে বন্দা, তোমারে পাঠাই দিছি, এখন আর তোমার কাছে আমার কোনো চাওয়া পাওয়া আসেনি। কত সময় দিব? আচ্ছা মানুষ কইরাম তোমার তার বক্তা আইতে কত সময় দিব? 5-10 মিনিট লাগবে। আচ্ছা ঠিক আছে। আল্লাহ 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 লা ইলাহা, ও আল্লাহ আল্লাহ লা ইলাহা, ও আল্লাহ আল্লাহ লা ইলাহা। কবর হাসর ফুলসিরাতে আপন কেহ নাই, দয়া করে দয়াল নবী বুকে দিও ঠাই নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা, ও আল্লাহ আল্লাহ মৌতের তোফান আসিবে যেদিন নবী গয়ামরার, মৌতের তোফান আসিবে যেদিন